জীবনের প্রথমবার টাকাগুলো যেন জলে ফেলে দিয়ে আসে। মানুষ আমাদের জন্য ফাঁদ পাতে আর আমরা সেই ফাঁদে নিজ ইচ্ছায় গিয়ে পাড়া দিয়ে পড়ে গিয়ে তারপরে আমাদের হুঁশ ফিরে। আমার মতো এরকম ভুল যেন তোমরা না করো, আজকে সেই কথাই তোমাদের সাথে বলবো। সেটা হচ্ছে এই মাছগুলো দেখে হয়তো বা অনেকেই গেস করতে পারছো আমি কোথায় আছি বা কোথায় গিয়েছিলাম। এটা হচ্ছে পূর্বাচলে অবস্থিত নিউলি লঞ্চ করা একটি রেস্টুরেন্ট, যার নাম হচ্ছে ফিশ লাউঞ্জ। টিকটক, ফেসবুকে তোমরা মনে হয় এর অনেক ভিডিও দেখেছো, যেহেতু অনেক ব্লগাররা গিয়েই সেখানে ভিডিও করেছে। এই লাল মাছগুলো আমি অনেক পছন্দ করি, তাই ভাবলাম একদিন আমরাও ঘুরে আসবো। আর এই মাছ দেখার লোভটাই যেন আমার টাকাগুলোকে জলে ভাসিয়ে দিল। বিশ্বাস করতে পারবেন না, আমি এখানে গিয়ে এতটাই হতাশ হয়েছি যেটা বলার বাহিরে। শুধু আমি না, এই রেস্টুরেন্টে একবার যে ঢুকেছে সে দ্বিতীয়বার যাওয়ার কথা আর কল্পনা তো ভাববে না। কারণটা হচ্ছে এই রেস্টুরেন্টে ঢুকতে গেলে আপনাকে পার্সন 300 টাকা করে গুনতে হবে, আর এই 300 টাকা নাকি খাবারের থেকে কেটে নেওয়া হবে। তবে সবচেয়ে খারাপ লেগেছে 5 বছরের উপরের বাচ্চাদেরও নাকি টিকিট লাগবে, তাও আবার 300 টাকা হাফ। এটা ছিল প্রথম একটা খারাপ লাগা। তারপরে চলেন দ্বিতীয় খারাপ লাগা। এখানে সিরিয়াল ধরে দাঁড়িয়ে থেকে আপনাকে টেবিল বুক করতে হবে, তারপরে বসতে হবে। তারপর তাদের মেনু কার্ড দেখলে আপনার মাথাটাই গরম হয়ে যাবে যে 300 টাকা দিয়ে ঢুকলেন, সেই 300 টাকা পরিমাণের কোনো খাবারই নেই, মানে কোনো খাবারের দাম 300 টাকা খুঁজেই পাবেন। এক কাপ কফি খেতে হলো আপনাকে 300 টাকা গুনতে হবে। আপনি 300 টাকা দিয়ে এখানে এক কাপ কফি কেন খেতে যান? খাবার দেখা এবং টেস্ট করার পরে আপনার মন চাবে এই খাবারটা তাদের মুখের উপর ছুঁড়ে দিয়ে ইনস্ট্যান্ট ওখান থেকে বের হয়ে আসে। আমি এত টাকা দিয়ে একটা খাবার খাবো, সেই খাবারটা অবশ্যই ভালো হওয়া লাগবে। এবং কি দেখেন, এই প্লেটারটার দাম নাকি 700 টাকা। ভাবতে পারছেন এই প্লেটারে কি এমন আছে যে 700 টাকা একটা প্লেটার হতে পারে? আর এই স্লাইস কেকটার দাম হচ্ছে 300 টাকা। এবং কি এই পানির কথাটা নাই বললাম, কারণ ওটা আমরা খাইনি তাই আর বললাম না। আমরা নর্মাল একটা 20 টাকার পানি খেয়েছিলাম, সেই পানির দাম রেখেছে 70 টাকা। ভাবতে পারছেন 20 টাকার পানি 70 টাকা। ভাবতে পারছেন এত টাকার টিকিট কেটে আপনি মাত্র একজনের খাবার খেয়ে বের হতে হবে সেখান থেকে। আর আমার মনে হয় না শুধু মাছ দেখার জন্য পার পার্সন 300 টাকা দেওয়ার কোনো মানে হয়। এখানে আরেকটা খারাপ লাগার বিষয় হচ্ছে আপনি যতক্ষণ ওই টেবিলটায় বসে থাকবেন ততক্ষণ আপনার সামনে একজন ওয়েটার দাঁড়িয়ে থাকবে, কেননা আপনি ওঠার পর তারা আরেকজনকে বসাতে পারবে। এই বিষয়টা আমার কাছে খুবই খারাপ লেগেছে। তবে হ্যাঁ, মাছগুলো দেখতে অনেক সুন্দর ছিল। আর যদি আপনারা চান যে শুধু মাছ দেখার জন্য পার পার্সন 300 টাকা দিয়ে এখানে ঢুকবেন, তাহলে ঢুকতে পারেন, কোনো সমস্যা নেই। কিন্তু খাবারের টেস্ট আহামারি কোনো আশা করেন না। এবং কি আরও যাচাই বাছাই আপনারা করতে পারেন, দেখবেন অনেক ব্লগারই বলছে খাবারের টেস্ট একদম ভালো না। আল্লাহ হাফেজ সবাইকে। আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর তোমরা কেউ যদি এখানে গিয়ে থাকো, তোমাদের কেমন লেগেছে সেটাও কিন্তু কমেন্ট বক্সে জানাতে ভুলো না, ঠিক আছে?